ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে, 16 বছর পরে রিপোর্ট দিয়েছে, 16 বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস। 16 বছর পর কি বলে? বেকসুর মানে বুঝেন? মানে তুমি কোনো ভুল করো নাই, যাও তুমি এখন মুক্ত। এখন জিজ্ঞাসা করেন তাকে, তুমি 16 বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো, আর সে বলতেছে আমি আমার 6 মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম, আর 16 বছর পরে এসে দেখি আমার সেই 6 মাসের শিশু বাচ্চা এখন 16 বছরের বয়সে। এখন বলেন এই মেয়েটাকে তার 16 বছরের বাবার স্নেহ কে ফিরিয়ে দিবে? তিনি যখন 16 বছর আগে কারাগারে গেলেন, তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে। 16 বছরের এই মেয়ের স্বামী স্নেহ কে ফিরিয়ে দেবে? 16 বছর আগে তার মা বৃদ্ধ ছিল, অসুস্থ অবস্থায়, সন্তানের তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো, তার চিকিৎসা হতো। সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধাহারে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্ধকার কবর জগতে চলে গেছে। এবার সেই কবরস্থ মাকে তার সন্তানের স্নেহ ফিরিয়ে দেন পারবে এই সমাজের? বলবেন হুজুর দোষ কার? দোষটা কার? দোষ হলো এই বৈষম্যপূর্ণ ব্রিটিশ প্রবর্তিত জাহেলি বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দাও, আল কোরআনের বিচার ব্যবস্থা করো। দেখেন বেইনসাফি সমাজের রঙে রঙে, গোটা ব্যবস্থাটাই হলো বেইনসাফির, গোটা ব্যবস্থাটাই হলো বৈষম্যের। আমরা ব্রিটিশদের থেকে বিতাড়িত করে ব্রিটিশদেরকে খেদাইছি, ওদের কাছ থেকে শুধু একটা মানচিত্র আর একটা পতাকা পেয়েছি, প্রকৃত স্বাধীনতা আজও পাই নাই। আজও আমাদের প্রশাসন চলে ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থায়, এখনো আমাদের বিচার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত আদালতের আইন এবং বিচার ব্যবস্থায়। আজও আমার দেশের শিক্ষা ব্যবস্থা, এই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত জাহেলি নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থায়। স্বাধীনটা কি হয়েছে? আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোঁকাবাজি আর প্রতারণা করা হয়েছে। প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীন তো সেদিন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মতো করে আল্লাহর আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে, নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে, যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মতো করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে, সেদিন তুমি স্বাধীন হবে। বলেন সেই স্বাধীনতার যুদ্ধের জন্য, লড়াই করবার জন্য প্রস্তুত থাকবেন তো? মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহ নবীর 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত, কোরআনে কারীমের এক একটা বিধান প্র্যাকটিক্যাল ভাবে সমাজে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, রোজার বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, হজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, জিহাদের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, আদালতে বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল বাস্তবায়ন না করা পর্যন্ত ইসলামের শিক্ষা পূর্ণতা পায় না। আলহামদুলিল্লাহ, টুটা ফাটা তালিমে হিকমতের মেহনত সমাজের মধ্যে চলতেছে 3 ভাবে। কয় ভাবে? 1 নম্বর, দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে, দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে উম্মতের সাধারণ সদস্যদেরকে ইসলামের প্র্যাকটিক্যাল, কোরআনে কারীমের অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনতকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা?
সেখানে সব কিছুর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র থিওরিটিক্যাল শিক্ষা সেখানে চলে না। কিছু মৌখিক তালিম হয়, অধিকাংশ সেখানে প্র্যাকটিক্যাল তালিম হয়। মানুষ কিভাবে ঘুমাবে, নবীর তরিকা মতো ঘুমাবে কেমনে, নবীর তরিকা মতো খাবে কিভাবে, নবীর তরিকা মতো চলবে কিভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনে কারীমের প্র্যাকটিক্যাল তালিমগুলো সেখানে দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত যেন নবীওয়ালা সেই তরিকার উপর থাকে, দাওয়াত এবং তাবলীগের মেহনত যেন সহি মানহাজের উপর থাকে, এটাকে রক্ষা করা নায়েবে নবীদের ঐতিহাসিক জিম্মাদারি। অনেকে বলে হুজুররা নাক গলায় কেন? বেটা দিনের কাজ, পাহারাদার আমরা। তুই ব্যাংকে চুরি করতে আসছস, এখন জিজ্ঞাসা যে পাহারাদার বাধা দেয় কেন? ফাজিল জানি কোথাকার। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি বাড়িতে চুরি করতে আসছো, এখন পাহারাদার ঠেকাইছে, তুমি জিজ্ঞাসা পাহারাদার আপনি কি বাড়ির মালিক? না আমি বাড়ির মালিক না। তুই ঠেকাস কেন? বলেন, আপনি পাহারাদার রেখেছেন, আপনি বাড়ির মালিক, ঘরে ভিতরে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন। এখন ডাকাত আসছে, চোর আসছে, পাহারাদার রুকবে কি রুকবে না? হ্যাঁ, পাহারাদার বাধা দিবে কি দিবে না? এখন যদি ডাকাইতে কয় যে তুই বেটা বাড়ির মালিক নাকি, তুই বাধা দাস কেন? তুই কত টাকা দিয়ে বাড়ি কিনছিস? এই সমস্ত পেশাল পাড়ার এই শোনার সময় আছে পাহারাদারের? ঠ্যাঙ্গে আর পা ভেঙে ফেলতে হবে। ফাজিল জানি কথাকার, তুমি বাড়িতে আসছো ডাকাতি করতে, চুরি করতে, তুমি প্রশ্ন করো আমি বাড়ির মালিক নাকি? বেটা আমি এই বাড়ির মালিক কিনা বড় সেটা প্রশ্ন নয়, আমি এই বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। আল্লাহর দ্বীনের কাজ, সহিহ মানহাজের কাজ, দাওয়াত এবং তাবলীগের কাজ, তালিমে হিকমতের এই চলতা ফেরতা মেহনত, সহিহ নববী মানহাজের উপর হেফাজত করার জন্য যা করতে হয় হক্কানি উলামায়ে কেরাম তাই করবে। দাওয়াত এবং তাবলীগের মেহনতের পাশাপাশি তালিমে হিকমতের জন্য দ্বীনের প্র্যাকটিক্যাল তালিমের আরেকটা মার্কাজ আছে আমাদের, সেটা হলো মজলিসে দাওয়াতুল হক। কথা বলেন, দাওয়াতুল হকের মাধ্যমে আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম হয়, নামাজের, ইকামতের, আযানের, সুন্নতের আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম সেখানে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও হলো তালিমে হিকমতের আরেকটা মার্কাজ বর্তমানে চলতেছে। তবে দাওয়াত এবং তাবলীগ, দাওয়াতুল হকের মেহনত সহ অন্যান্য মেহনত, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বললেন শেখ বরনবী হাফিজাহুল্লাহ, এই সব মেহনতের মাধ্যমে দ্বীনের তালিমের, এইভাবে তালিমে হিকমতের প্র্যাকটিক্যাল মেহনত সমাজে চলতেছে। কথা ঠিক? তবে এরপরও এই সব মেহনতের মধ্যে অনেক আলোচনা হয়, অনেক প্র্যাকটিক্যাল তালিম আছে। তবে ইসলামের কিছু কিছু বিষয়, কোরআনে কারীমের অনেক বিষয় রয়েছে, অনেক বিধান, যেই বিধানগুলোর আলোচনা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও হয় না, দাওয়াতুল হকের মেহনতেও হয় না, কোথাও হয় না। বিশেষ করে ওই সকল বিধান, যেই বিধানগুলোর সম্পর্ক রাষ্ট্রের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক রাজনীতির সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক আদালতের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক প্রশাসনের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে, এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তাবলীগেও নাই, দাওয়াতুল হকেও নাই। নাই, এটা ভিন্ন কারণেই নাই, ইচ্ছা করেই নাই। এই সকল কাজগুলোকে জিন্দা রাখার জন্য, কোরআনে কারীমের সেই তালিমগুলোকে সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য উলামায়ে উম্মতের নেতৃত্বে আরেকটা মেহনত আছে। সেই মেহনতের নাম হলো সিয়াসতে ইসলামী, ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি চলতেছে কি চলতেছে না? আলহামদুলিল্লাহ। দুর্বল ভাবে হলেও ইসলামী উলামায়ে কেরামের নেতৃত্বে রাজনৈতিক হক্কানি সংগঠনগুলো, রাজনৈতিক মেহনতগুলো কোরআনে কারীমের এই রাজনীতি সংশ্লিষ্ট, রাষ্ট্র সংশ্লিষ্ট, প্রশাসন এবং বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট কোরআনে কারীমের শত শত আয়াতের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য তারা মেহনত করে চলছেন। ইসলামী রাজনীতির সঙ্গে যে সমস্ত উলামায়ে কেরাম জড়িত, যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোকেরা তার সঙ্গে জড়িত, তারা সকলেই এই মেহনত চালিয়ে যাচ্ছেন। কথা ঠিক? কাজে এই সবগুলো মেহনত নবীওয়ালা মেহনত, এই সবগুলো কাজ নবীওয়ালা কাজ। কথা পরিষ্কার? আখেরি কথা, ওয়ায়ুযাক্কিহিম, নবীর 4 নম্বর কর্মসূচি হলো তাজকিয়া,
তাজকিয়ার অর্থ আমরা সহজ ভাষায় বলি আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি বলতে যেটা বোঝানো হয়েছে তার মূল কথা অনেক লম্বা কথাকে সার সংক্ষেপে এক কথায় যদি আমি বলতে চাই, আত্মশুদ্ধির অর্থ হলো এই, তুমি তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে যে কোরআনের তেলাওয়াত করেছো, তালিমে কিতাবের মাধ্যমে যে কোরআনের মর্ম তুমি ব্যাখ্যা করেছো, বলে বুঝিয়েছো, তালিমে হিকমতের মাধ্যমে কোরআনের যে বিধানগুলো তুমি প্র্যাকটিক্যাল আমলে পরিণত করেছো। এবার 4 নম্বর দায়িত্ব হলো শুধু আমল পর্যন্ত গিয়ে ক্ষান্ত থাকলে চলবে না, বরং কোরআনে কারীমের এক একটা বিধানকে তোমার আখলাকে পরিণত করো। ভাই আমল এক জিনিস, আখলাক হলো এর চেয়ে আরো গভীর জিনিস। কথা বুঝেন নাই? আমি একবার সত্য কথা বললাম, একবার কি করলাম, এটা আমল হয়ে গেল সত্য কথার উপর, কিন্তু আমি একবার সত্য কথা বললে এটা আখলাকে পরিণত হয় না। আখলাক তখন হয় যখন সারা জীবনই আমি সত্য কথা বলি। তাহলে আমলের পরের স্টেজ হলো আখলাকে পরিণত হওয়া। তাজকিয়া মানে হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করা। কথা বলেন ঠিক না বেঠি? এই তাজকিয়ার মেহনত কোরআনী আখলাক উম্মতের মধ্যে পয়দা করার জন্য হাক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, খানকাহের মাধ্যমে, তাসাউফের মেহনতের মাধ্যমে এটার পরিচালনা চলতেছে। কথা পরিষ্কার? এই কথা পরিষ্কার? এবার আপনাদের দায়িত্ব বলে যাই, এই যে শুরু থেকে আমি যে কথাগুলি বললাম, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব ব্যবস্থা কায়েম থাকবে, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য হেফজখানাগুলো অটুট অবস্থায় থাকবে, তালিমে কিতাবের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার অবিকৃত অবস্থায় স্বকীয়তা টিকে থাকবে, তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত সহিহ মানহাজের উপর চলবে, তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের কাজ আপন তরিকায় চলবে, তালিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ আপন গতিতে চলতে থাকবে, চলতে হবে। তাজকিয়ার জন্য হাক্কানি উলামা মাশায়েখের খানকাহি মেহনত চলতে থাকতে হবে। এই সবগুলো কাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামা পরিষদ, আহলুস সুন্নাহ উলামা পরিষদ, হ্যাঁ, আহলে সুন্নাত উলামা পরিষদ, আপনাদের জিম্মাদারি সবগুলি কাজের নিগরানি করা। যে কোনো একটা কাজের উপর আঘাত আসবে সে হাত ভেঙে গুড়িয়ে দেওয়া। মক্তবকে যদি কেউ আঘাত করতে চায় সেটা মক্তবের উপর আঘাত নয়, আল্লাহর কোরআনের উপর আঘাত। কোন হেফজখানাকে যদি কেউ বন্ধ করে দিতে চায় সেটা আল্লাহর কোরআনের উপর হামলা। তাফসীরের মাহফিল, কোরআনের আলোচনাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তার বিরুদ্ধে যা করতে হয় করতে হবে। দাওয়াত এবং তাবলীগের মেহনতকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তাদের হাত থেকে তাবলীগের মেহনতকে রক্ষা করার জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ঠিক তেমনি ভাবে দাওয়াতুল হকের মেহনতকেও সচল রাখতে হবে। ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করতে চায় না, আমাদের পরিষ্কার পয়গাম, এই দেশ ভাগ হয়েছে ইসলামী রাজনীতির জন্য। এই দেশ ভাগে পড়েছে ইসলামী হুকুমতের, ধর্মনিরপেক্ষতার জন্য বাংলাদেশ নয়। 1947 সালে ধর্মনিরপেক্ষতার জন্য ভাগ করে ভারত আলাদা হয়ে গেছে। এই দেশ ইসলামী হুকুমতের জন্য আলাদা হয়েছে। যদি কারো ইসলামী রাজনীতি পছন্দ না হয়, ইসলাম মতো দেশ চলা যদি কারো কাছে পছন্দ না হয়, তাদের কাছে ওপেন প্রস্তাব, নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও। ধর্মনিরপেক্ষতা যদি এত ভালো লাগে, মোদির ভারতে চলে যাও। শাহজালালের বাংলাদেশে, খানজাহান আলীর বাংলাদেশে, শহীদ তিতুর বাংলাদেশে, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশে ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই প্রস্তুত আছেন? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? পূর্ণাঙ্গ ইসলামকে বিজয়ী করবো আমরা আমাদের বাংলাদেশে। সম্ভব না সম্ভব? আরে আবু সাইদ মুগ্ধরা 2000 যুবকরা রক্ত দিয়ে ফেসিবাদী ভিনদেশী সেবাদাসী এই স্বৈরাচারীকে যদি উৎখাত করতে পারে, সামনের বিপ্লব হবে ইসলামের বিপ্লব, খেলাফতের বিপ্লব, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েমের বিপ্লব।
শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই পশ্চাৎ না মদিনা, এই পশ্চিমা না মদিনা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এভাবেই আল্লাহর পয়গম্বরের পূর্ণ দ্বীনি কর্মসূচি নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।